এই যে ভাত, এটাকে আমি এখন বানায় ফেলবো শ্রিম্প ফ্রাইড রাইস। প্রথমেই হচ্ছে আমার কাটিং মাস্টার আজকে আমাকে যেই সবজিগুলো লাগবে এগুলো কেটে দিচ্ছে। একদম ছোট 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 কিউব কিউব করে কাটতে হবে। ক্যাপসিকামের অর্ধেকটা আমার আজকে রান্নায় লাগবে, গাজরটাও সেম ভাবে কাটতে হবে। সো আজকে আমি সবজির মধ্যে ইউজ করছি মটরশুঁটি, গাজর আর সবুজ ক্যাপসিকাম। এখানে আছে চিংড়ি 1 বাটি পরিমাণ, ভালোভাবে কেটে ধুয়ে নেওয়া। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। আর এখানে আছে হচ্ছে রসুন, একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নেওয়া। এরকম রসুন কুচি দিতে না চাইলে রসুন বাটা দিলেও হবে বা গার্লিক পাউডার দিলেও হবে। আর এরপর দিচ্ছি গোলমরিচের গুঁড়া। তো সব মিক্স করে নিচ্ছি। এখন এটা এক সাইডে সরাই ফেলছি। এখন আমি একটা সস বানাই নিব। এর মধ্যে সয়া সস দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। পরেই তো না, ঠান্ডা তো জমে আছে। পরে না দেখি আমি একটা বাটিতে আগে একসাথে মিক্স করে নিই যাতে রাইসের উপর দিতে ঝামেলা না হয়। দিচ্ছি ওয়েস্টার সস 1 চা চামচ পরিমাণ। দিচ্ছি বারবিকিউ সস 1 চা চামচ পরিমাণ। এটা হচ্ছে অপশনাল, আমাদের বাসায় থাকে আর দিলে টেস্টটা ভালো লাগে, এর জন্য আমি সবসময় দেই। সো আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা এর পরিবর্তে ফিশ সস 1 চা চামচ দিতে পারেন। 2টা ডিম নিয়ে এর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে ভালোভাবে ফেটে নিচ্ছি। এখানে আরেকজন আমাদের শুটিং দেখছে বসে বসে। অনেকদিন তোমাকে দেখে না সবাই। ঠিক আছে, আসো। সব উপকরণ রেডি, এখন আমি রান্নাটা শুরু করছি। তেল দিয়ে দিলাম। এর মধ্যে ম্যারিনেট করা চিংড়িগুলো হালকা ভেজে নিব। আমার তো চিংড়িগুলো দেখে খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে খালি। তুমি কুচি কুচি যে রসুনগুলো দিয়েছো ওইগুলোই বেশি ভালো লাগে। তো সুন্দর একটা স্মেল আসতেছে, এই স্মেলে খিদা বেড়ে যাচ্ছে। এগুলো কিন্তু খুব বেশি সময় ধরে ভাজবো না, জাস্ট 2-1 মিনিটের মতো একবার উল্টা এরকম ভেজে এটা আলাদা করে উঠায় রাখবো। চিংড়ির গার্লিক তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা অল্প একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি এখন সবজিগুলো দিয়ে দিব। লাল ক্যাপসিকামও ইউজ করতে পারেন, তাহলে আরো কালারফুল হবে, সুন্দর হবে। বাট আমাদের বাসায় শুধু সবুজই ছিল, সো যা ছিল সেটা দিয়ে বানাচ্ছি। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি। তুমি 2 চিমটি দিলা। এবার আমি সবজিগুলো একটু কুক করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে এগুলো এক সাইডে সরাই নিচ্ছি। তেলের মধ্যে আমি এখন ডিমটা দিয়ে দিব, যে ডিমটা আমি ফেটে নিয়েছিলাম। তো এটাকে আমি এখন একদম এরকম ঘুটে ঘুটে স্ক্র্যাম্বল করে নিচ্ছি, মানে একদম ঝুড়ি ঝুড়ি করে, তারপর হচ্ছে সবজির সাথে একসাথে মিক্স করে ফেলবো। সেই সাথে আমি এখন চিংড়িগুলোও অ্যাড করে ফেললাম, একসাথে সব মিক্স করে নিলাম। তো মেইন কাজ শেষ, এখন আমি এটার মধ্যে ভাত অ্যাড। এই ভাতটা হচ্ছে আগে থেকে রান্না করা ছিল এবং ফ্রিজে ছিল। ফ্রাইড রাইস বানাতে হচ্ছে ফ্রিজের ভাতটা ইউজ করলে বেশি ঝরঝরা আর সুন্দর হয়। তো আমি এখানে আজকে 2 জনের আন্দাজে রান্না করছি, যার যতটুকু লাগবে সেই পরিমাণে সব কিছু দিতে হবে। কুচি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন যেই সসটা বানায় রাখছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সবশেষে দিচ্ছি একটু কালো গোলমরিচের গুঁড়া। এবার আমি এটাকে সব নেড়ে চেড়ে সুন্দর করে মিক্স করে নিব। ওয়াও, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কখন খাবো, ওয়েট করতে পারতেছি না। ক্যামেরাম্যান যদি এত লোভী হয় তাহলে তো রান্না করে শান্তি নেই, ওয়েট করতে হয়। জাস্ট অল্প কিছুক্ষণ একটু মিক্স করে একটু রান্না করে নামাই ফেলবো এখন আমি। সবশেষে আমি কিছু পেঁয়াজ পাতা কুচি কুচি করে উপর দিয়ে দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য, দেখতে আর একটু সবুজ সবুজ কালারফুল সুন্দর লাগবে। এটা থাকলে ডিনারে আর কিছু লাগবে না, সেই হয়েছে আসলে, আর প্রচন্ড টেস্টি। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে সবাই লাইক শেয়ার করে সাথে থাকবেন। নাও তুমি খাও। ভিডিও শেষ করে খাচ্ছি। দেখা হবে সবার সাথে নেক্সট কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। খাও। মজা হয়েছে তো।